জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সেনাবাহিনী জনগণের পাশে থাকার ঘোষণা সেনাপ্রধানের। এদিকে আন্দোলনের সঙ্গে পোশাক শিল্পের সংহতি। জানাবো এবার পুলিশ বিজিবিকে ছাত্র জনতার ধাওয়া। আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকলো পুলিশ, জাদুঘরে বিজিবি। এবারে এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের। জানাবো চট্টগ্রামে বিএনপির শীর্ষ 3 নেতার বাড়িতে হামলার অভিযোগ। এবং সবশেষে থাকবে প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধে নামব। আবারও 1971 সালের মতো জামায়াত শিবির রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই, সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। সেখানে দেওয়া বক্তৃতায় বলেন, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এতে জানানো হয়, অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আন্দোলনের সঙ্গে পোশাক শিল্পের সংহতি। শিক্ষার্থীদের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের 48 শীর্ষ ব্যবসায়ী। তারা জানিয়েছেন, প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না। শনিবার 3 আগস্ট পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন। তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন। বিবৃতিতে পোশাক ব্যবসায়ীরা বলেন, আমরা দেশের সব নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যারা সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা জীবন হারিয়েছেন এবং যারা হয়রানির মুখোমুখি হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর দুঃখ ও সমবেদনা রয়েছে। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা ন্যায় বিচার নিশ্চিত করা এবং এই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জন্য আহ্বান জানাচ্ছি। আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি। রাজধানীর শাহবাগ থানার সামনে শনিবার সন্ধ্যায় উত্তেজনা দেখা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে হাজার হাজার বিক্ষোভকারী ফেরার সময় এই উত্তেজনা তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের দিকে ফিরছিলেন। তখন তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। শাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ভুয়া ভুয়া খুনি খুনি বলে স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানব ঢাল তৈরি করে যাতে কেউ থানায় হামলা করতে না পারে। প্রত্যক্ষদর্শীরা বলেন, থানার সামনে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বিজিবি সদস্যরা জাতীয় জাদুঘরের ভেতরে চলে যান। এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের। হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন এবং সন্ত্রাস বন্ধ করে আর এক মুহূর্ত দেরি না করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন, সন্ত্রাস বন্ধ করে ছাত্র জনতার দাবি মেনে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে, আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে, আর রক্ত না ঝরিয়ে সংঘাত সৃষ্টি না করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি গণধিকৃত পতনমুখী আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার উপর নির্যাতন, নিপীড়ন ও গুলি না চালানোর আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, শনিবার ছাত্র জনতার গণমিছিলেও সরকার আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ গণমিছিলে নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্র ছাত্রী সহ অসংখ্য মানুষকে আহত করেছে। ছাত্রী সহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এই হামলার কাজে তাদের নারী কর্মীদের, আন্দোলনরত ছাত্রীদের উপর নির্লজ্জভাবে লেলিয়ে দিয়েছে। পুলিশের অব্যাহত গ্রেফতারি হয়রানি থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয় নেওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা এম এ হান্নান স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের চাঁদাবাজির মুখে শারীরিক ও মানসিক নির্যাতনে মৃত্যুবরণ করেন গত রাতে। এ ঘটনা শুধু মর্মান্তিকই নয়, হৃদয় বিদারক। দেশের বিভিন্ন জায়গায় একদিকে আওয়ামী সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যদিকে
পুলিশের গ্রেপ্তার বাণিজ্যে মানুষ অতিষ্ঠ এবং মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন। প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্মম নিষ্ঠুরভাবে শত শত ছাত্র জনতাকে এমনকি নিষ্পাপ ছোট্ট শিশুদের মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে সরকার মানবতাকেই হত্যা করেছে। বিএনপি মহাসচিব অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সাধারণ ছাত্র জনতা সহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারেরও দাবি জানান। চট্টগ্রামে বিএনপির শীর্ষ 3 নেতার বাড়িতে হামলার অভিযোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। কে বা কারা এ হামলায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে এসব হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছেন বিএনপি নেতারা। শনিবার 3রা আগস্ট রাতে মেহেদীবাগ বাদশা মিয়া সড়ক এবং 5 লাইশ থানা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন, মেহেদীবাগ এলাকায় ডাক্তার শাহাদাতের বাসভবন, বাদশা মিয়া সড়ক এবং এরশাদ উল্লাহর বাসভবন 5 লাইশ আবাসিক এলাকায়। নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ ইদ্রিস আলী কালবেলাকে বলেন, রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটে। শাহাদাতের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা এডিসি তারেক আজিজ কালবেলাকে বলেন, বিএনপি নেতাদের বাসায় হামলার বিষয়টি আমিও শুনেছি, তবে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধে নামব। সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন, আমরা আবারও 1971 সালের মতো জামায়াত শিবির রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই। রোববার থেকে দেশের প্রতিটি থানা ওয়ার্ডে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা আওয়ামী লীগের সঙ্গে মাঠে থাকবে। শনিবার সকাল 11টায় রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানরা মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পাশাপাশি জামায়াত শিবির রাজাকার ও আল বদর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছি। সেই সময় আবার এসে গেছে। আবারও এই দেশে শেখ হাসিনার পাশে দাঁড়াতে মুক্তিযোদ্ধাদের প্রয়োজন হয়েছে। আমরা আবারও হাতে অস্ত্র নিয়ে জামায়াত শিবিরের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা জেনারেল অবসর হারুনুর রশিদ বীর প্রতীক বলেন, আমরা এদেশকে জামায়াত শিবির মুক্ত করতে আবারও মাঠে নেমেছি। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যে কোনো প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আবারও ঝাঁপিয়ে পড়ব। মুক্তিযোদ্ধা সমাবেশে আরও উপস্থিত ছিলেন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা টাওয়ার এর সভাপতি বাহারউদ্দিন রেজা।